কাঁচকলার এই অসাধারণ রেসিপিটা একবার তৈরি করলে হাত একদম চেটেপুটে খাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি কাঁচকলার খুবই সহজ একটি ঘরোয়া রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো। কাঁচকলা যে শুধু ইলিশ মাছ দিয়ে রান্না করলেই খেতে ভালো লাগে এমনটা কিন্তু নয়। আমি যেভাবে আজকে এই কাঁচকলাটা রান্না করছি এভাবে যদি রান্না করেন তাহলে যে কোনো মাছ দিয়ে রান্না করলে কিন্তু খেতে দারুণ মজার হবে। আর অনেকেই বলে কাঁচকলা রান্না করলে নাকি কালো হয়ে যায়। আমি যেভাবে রান্না করছি এই টিপস গুলো ফলো করে যদি আপনারা রান্না করেন তাহলে রান্না করার পর কিন্তু আর তরকারিটা কালো হয়ে যাবে না, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। তো কাঁচকলার এই মজার রেসিপিটা রান্না করার জন্য এখানে আমি ২ হালি কাঁচকলা নিয়েছি। এবার এই কাঁচকলা গুলোকে আমি ছিলে এভাবে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিবেন। আমি একটা কলা কেটে দেখিয়ে দিচ্ছি। আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিয়েছি। কলাগুলো আমি কেটে সাথে কিন্তু পানিতে ভিজিয়ে রেখেছি। অবশ্যই কিন্তু কলা কেটে সাথে পানিতে ভিজাবেন, তা না হলে কালো হয়ে যাবে। পানিটা আমি ছেঁকে নিয়েছি। এবার রান্না করার পর যাতে কাঁচকলাটা কালো না হয়ে যায় তার জন্য এই ছোট্ট একটা টিপস ফলো করবেন। কাঁচকলার মধ্যে আমি ১ চামচ হলুদের গুঁড়ো দিয়েছি। এবারে হলুদের গুঁড়োটা দিয়ে কাঁচকলাটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে ৪ থেকে ৫ মিনিট রেখে দিব। ৪ থেকে ৫ মিনিট যদি আপনারা এই হলুদটা মাখিয়ে রাখেন তাহলে কলার যে কষটা থাকে সে কষটা কিন্তু আর থাকবে না। ৫ মিনিট পর আমি চলে এসেছি। এবার এই কলাগুলোকে আমি পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। দেখুন আমি কলাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার কিন্তু একটুও কষ নেই। আর এখন রান্না করলেও আর তরকারিটা কালো হয়ে যাবে না। তো আমি আজকে এই কাঁচকলাটা রুই মাছ দিয়ে রান্না করব। তার জন্য এখানে আমি ৫ পিস রুই মাছ নিয়েছি। মাছটাকে আমি খুব ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মেরিনেট করব। মেরিনেট করার জন্য দিয়ে দিচ্ছি ১/২ চামচ হলুদের গুঁড়া, ১/২ চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, ১/২ চামচেরও কম দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিব সামান্য একটু সরিষার তেল। তেল দিয়ে মাছ মেরিনেট করলে মাছটা কিন্তু ভাজার সময় ভেঙে যায় না। আর মেরিনেট করলে মশলাগুলো কিন্তু মাছের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। মাছগুলোকে আমি খুব ভালোভাবে মেরিনেট করে নিয়েছি। এবার ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে মেরিনেট করা মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিব। এটা আমি সবগুলো মাছ তেলের মধ্যে দিয়েছি। এবার এক পিঠ না হওয়া অবধি অপেক্ষা করব। এক পিঠ যখন একটু হালকা ভাজা হবে তখন অপর পিঠ উল্টিয়ে দিব। সবজি দিয়ে রান্না করা মাছ কিন্তু বেশি ভাজবেন না কড়া করে। একটু হালকা করে ভাজলে কিন্তু সবজিটা খেতে ভালো লাগে। তা আমি এই তো মাছগুলোকে বেশি কড়া করে ভাজিনি, একটু হালকা করে ভেজে নিয়েছি। সবগুলো মাছ তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ২ টা তেজপাতা, ২ টা পেঁয়াজ কুচি, ২ টুকরো দারচিনি আর ২ টুকরো লবঙ্গ দিয়েছিলাম। ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম, তাই বলে দিলাম। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ১ চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকেও পেঁয়াজ তেলের সঙ্গে খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ১ চামচ লবণ, ১ চামচ দিচ্ছি হলুদের গুঁড়ো, ১ চামচ দিচ্ছি মরিচের গুঁড়ো, ১/২ চামচ দিয়েছি জিরা গুঁড়ো আর ১/২ চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। বেশি মসলা কিন্তু ব্যবহার করতে হয় না। অল্প মসলায় কিন্তু এই কাঁচকলার তরকারিটা
খেতে দারুণ মজার হয়। আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা নারকেল কোরানো। কিছুটা নারকেল আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার এই মসলার সঙ্গে নারকেল বাটারটা দিয়ে দিচ্ছি আর ব্লেন্ডের জাগটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। এবার এই মসলার সঙ্গে আমি নারকেল কোরানোটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিব। এতে নারকেলের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও চলে যাবে। মসলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর ধুয়ে রাখা কলাগুলো মসলার মধ্যে দিয়ে দিব। এবার মসলার সঙ্গে কলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি এভাবেই কলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে খুব ভালোভাবে সবকিছু নেড়ে মিশিয়ে নিব। কাঁচকলা যে শুধু ইলিশ মাছ দিয়ে রান্না করলেই খেতে ভালো লাগে তা কিন্তু নয়। আমি যেভাবে রান্না করছি এভাবে যদি আপনারা রান্না করেন তাহলে যে কোনো মাছ দিয়েই রান্না করেন না কেন খেতেও কিন্তু খুব ভালো লাগবে। কাঁচকলা রান্না করার সময় অবশ্যই চেষ্টা করবেন একটু নারকেল বাটা দিতে, তাহলে তরকারিটা আর কালো দেখাবে না। আর দ্বিতীয়ত হলো কাঁচকলা শুধু রান্না করলে একটু পানসে লাগে, এভাবে রান্না করলে আর পানসেও লাগবে না, খেতে কিন্তু দারুণ মজা হবে। একদমই সহজ সিম্পল একটি ঘরোয়া রান্না। তাই একটু ভিন্ন রকম ভাবে আজকে আপনাদেরকে তৈরি করে দেখলাম। এই রেসিপিটা কিন্তু খেতে সত্যি অসাধারণ। অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করবেন। আর কেমন হয়েছে আমাকে জানাবেন। তো আমি মাছগুলো তরকারির সঙ্গে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। এবার ঢাকনা তুলে একটু নেড়ে দিচ্ছি। রান্নাটা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা একটু ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে আরো ২ মিনিট রান্না করব। তো কেমন লাগলো আমার আজকের এই সহজ ঘরোয়া রেসিপিটি? যদি একটুও কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আর এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন পুরো ভিডিও জুড়ে আপনাদের সবাইকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আজকের মতো এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।